সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো কচি পাঁঠার মাংস রেসিপি। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বাড়ির আশেপাশেই পাঁঠা মাছ ছিল, সেখান থেকেই আমার বর হাফ কেজি পাঁঠার মাংস নিয়ে এসেছে। এই পাঁঠার মাংস একদম ফ্রেশ আর একদম কচি পাঁঠার মাংস। আমরা 3 জন মানুষ, সেজন্য হাফ কেজি পাঁঠার মাংসই হয়ে যায় আমাদের। তোমরা প্লিজ একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। মাংসের মধ্যে আলু খেতে আমার অনেক ভালো লাগে। তোমাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে 3টে আলু কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটি টমেটো কুচি, কয়েকটি কাঁচা পাকা লঙ্কা আর বেশ কয়েকটি রসুনের কোয়া, 2টি মাঝারি মাপের পেঁয়াজ কুচি আর একটু বেশি করে আদা কুচি। বা সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব। মশলাগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখানে আলুর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। মাংস বেছে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে পেস্ট করে রাখা মশলাগুলো আছে সেগুলো মাংসের মধ্যে দিয়ে দিল। এবার মশলা সহ মাংস আমার বর খুব ভালো করে মেখে নেবে। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তোমরা চাইলে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারো। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব একটু বেশি করেই সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 2টো টুকরো করে রাখা তেজপাতা আর দিয়ে দেব একটা বড় মাপের পেঁয়াজ কুচি। এবার এখানে দিয়ে দেব গোটা গরম মশলা। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেব। কিছু রসুনের কোয়া পেস্ট করে নিয়েছিলাম আর কয়েকটি রেখেছিলাম, ফোড়নে দিয়ে দিলাম। এবার নেড়ে ভেজে নেব। পেঁয়াজ রসুনের কোয়া লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটি বড় মাপের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য একটু লবণও দিয়ে দিলাম। এরপর নেড়ে নিয়ে টমেটো ভেজে নেব। তোমরা তো সবাই রান্না করতে পারো, কিন্তু আমি কিভাবে রান্না করি দেখতে থাকো। টমেটো ভেজে নেওয়া হয়ে গেছে। যে মশলা সহ মাংস খুব ভালো করে 30 মিনিটের মতো মেখে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তোমাদের কার কার পাঁঠার মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব 1 চামচের একটু কম জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো। এরপর এখানে দিয়ে দেব হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এরপর এখানে 2টো গোটা রসুন দিয়ে দিলাম আর কয়েকটি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। মাংস থেকে অনেক জল বেরিয়েছে। এবার এই সবগুলো জল 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করে একদম কমিয়ে নেব। কমিয়ে নিয়ে একদম মশলা সহ মাংস ভাজা ভাজা করে মতো করে কষিয়ে নেব। পাঁঠার মাংস যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। মাংস প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, একদম ভাজার মতো করে মশলা সহ মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে একটু বেশি করে গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্নায় গরম জল দিলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে ভেজে রাখা
আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 40 মিনিট মতো জাল করে মাংস আলু খুব ভালো করে সেদ্ধ করে নেব। মাংসের মধ্যে সেদ্ধ করার জন্য যে জল দিয়েছিলাম সেই জলগুলো কিন্তু একদম শুকিয়ে নেব। নেওয়ার পর আলু আর মাংস সহ মশলা সব কিছু আবারও একদম ভাজার মতো করে কষিয়ে নেব। এরকম কষা মাংস খেতে কিন্তু দারুণ লাগে। এরকম কষা মাংস কিছু নামিয়ে নিয়েছি খাবো বলে। আলু আর মাংস খুব ভালো করে সেদ্ধ করে ভাজার মতো করে জল শুকিয়ে কষিয়ে নিয়েছি। তারপর যেরকম ঝোল খেতে তোমরা পছন্দ করো সেই অনুযায়ী জল দিয়ে দেবে। গরম জল দিয়ে দিয়েছিলাম। এবার সব কিছু নেড়ে আবারও 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট পর ফিরে আসলাম। আমি ঝোল আর বেশি কমাবো না। এরপর এখানে দিয়ে দেব মিট মশলা আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব। বন্ধুরা, আমার মতো করে একবার এভাবে পাঁঠার মাংস রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। জাল অফ করে দিয়েছি। কচি পাঁঠার মাংস রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, পাঁঠার মাংস রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা, পাঁঠার মাংস রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। বাই বন্ধুরা।